ভালো থেকো মা, না ফেরার দেশে। তোমার অনুপ্রেরণাই আমাদের পাথেয়। কৌশানী থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে বৈদ্যনাথ মন্দিরের অবস্থান। স্থানটির উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৩৪ উপরে। কাত্তুরি রাজবংশের রাজারা নির্মাণ করেন এই বৈদ্যনাথ মন্দিররাজি। মন্দিরে পৌঁছতে হলে চারপাশ বাঁধানো গোমতীর তীর ধরে এগোতে হয়। বর্তমানে নির্মীয়মান পার্কিং লট ও ওয়াটার স্পোর্টস গড়ে তোলা হচ্ছে মন্দিরে প্রবেশের পূর্বে। এই মন্দিরটি বহুবার আক্রান্ত হয়েছে বহিরাগত শক্তির দ্বারা। তৈমুর লঙ্গ, ঔরঙ্গজেব, নাদির শাহ বারবার আক্রমণ করেছেন এই মন্দিরকে। এমনকি ১৭৪৩ সালে রোহিলা আক্রমণেরও শিকার হয়েছে এই বৈদ্যনাথ। বর্তমানে বহু কারুকার্য ধ্বংসপ্রাপ্ত হলেও বৈদ্যনাথ আজও নিজ স্বকীয়তা ধরে রেখেছে। সম্পূর্ণ পাথর কেটে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মূল দেবতা হিসাবে এখানে পূজিত হয় দেবী পার্বতীর মূর্তি। এছাড়া শিব, গণেশও বর্তমান। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৎকালীন সমাজে ব্যবহৃত বহু ঐতিহাসিক পাত্র। সব মিলিয়ে এই বৈদ্যনাথ মন্দির কিন্তু একবার অবশ্যই দেখে যাবেন। বৈদ্যনাথ ধাম থেকে বেরিয়ে যে রাস্তা বাগেশ্বরের দিকে চলেছে সেই পথে ১০৯ কিলোমিটার এগোলে পাওয়া যায় এক নৈসর্গিক পাহাড়ি গ্রাম, নাম চকৌরি। চকৌরির ঢুকবার শুরুতেই পড়বে হোটেল হিমালয়া, এক অন্যতম সেরা হোটেল। চকৌরির উচ্চতা প্রায় ২০১০ মিটার। পঞ্চচল্লির তুষারবৃত রূপ বড়ই মনোমুগ্ধকর এখানে। চকৌরি এখনও একটি পাহাড়ি গ্রাম কুমায়ুনের। অতি সামান্য কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁ আছে। এখান থেকে নন্দাঘুন্টি, নন্দাদেবী, চৌখাম্বা, ত্রিশূল ও পঞ্চচুল্লির অপরূপ শোভা দেখা যায় ভোরে এবং গোধূলিতে। বলা প্রয়োজন, যেহেতু আমরা এখানে থাকিনি তাই চকৌরির আরেক আকর্ষণ দেখা হয়ে ওঠেনি। ৩ কিলোমিটার দূরে কোটমান্না থেকে ১.৫ কিলোমিটার ট্রেকিং করে দেখে আসা যায় ভারতবর্ষের একমাত্র কস্তুরী মৃগ রিসার্চ সেন্টার। যারা এখানে থাকবেন তারা কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরে আসবেন। এই মুহূর্তে আমরা চকৌরিতে দাঁড়িয়ে, ভিউ কিছু নেই কারণ সবই মেঘে ঢাকা। আমার পেছনের এই অংশটি দিয়ে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবকটা পিক দেখা যায়, কিন্তু আমাদের কপাল যে আমরা কিছুই পারিনি। আমরা চকৌরি হয়ে যদিও আমরা মুন্সিয়ারির দিকে চলে যাব, স্টিল সুন্দর জায়গা। এই মুহূর্তে দুপুর 2টো বাজে। এখন আজকে হচ্ছে 1 জুন, টেম্পারেচার প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। শীতের কোনো ব্যাপার নেই। আমরা এখানে একটি হোটেলে এসেছি, গোদাবরী প্যালেস। ছোট্ট জায়গা, সুন্দর নিঝুম জায়গা। এখান থেকে বেরিনাগের ডিস্টেন্স 8 কিলোমিটার। মোবাইল টাওয়ারের সমস্যা রয়েছে। সাধারণ মানুষ এখানে চাষবাস করছেন নিজেদের মতো করে, অর্গানিক ফার্ম প্রতিটি। একদমই পাণ্ডব বর্জিত। আপনারা যদি এসে 2 দিন থাকবেন বা 1 দিন থাকবেন, সুন্দর জায়গা, নিজের মতো করে থাকতে পারবেন। কিন্তু বেসিক অ্যামেনিটিস বলতে আমরা যা যা বুঝি সেগুলো কোনোটি এখানে উপলব্ধ নয়। এই রাস্তা ধরে হাঁটতে পারেন, দেখতে পারেন চারপাশ, কিন্তু যদি ভিউ না পান, আমাদের রেকমেন্ডেশন এটাই থাকবে যে আপনারা যদি এখানে আসেন তো শীতকাল দেখে আসুন, অক্টোবরের পরে আসুন, যখন আকাশ ক্লিয়ার থাকবে। রাত্রেবেলার দিকে টেম্পারেচার ড্রপ করছে 20 ডিগ্রির কাছাকাছি। গাড়িতে চকৌরি পেরোবার পথেই পড়বে এখানকার অন্যতম চা বাগিচা। অতি সামান্য অঞ্চলে চা চাষ শুরু হলেও অযত্নে ও অপরিচর্যায় আজ তার চোখে পড়ে না। উৎপাদন প্রায় নেই বললেই চলে। পথে যেতে যেতে চোখে পড়ল এক বিস্তীর্ণ জনপদ, নাম থল। থল পেরোলেই রামগঙ্গা। প্রকৃতি যেন বিরূপ এখানে। খরস্রোতা রামগঙ্গা বয়ে চলেছে আপন ভঙ্গিমায়।
চারিদিকে নুড়ি ও স্লেট পাথরের ছড়াছড়ি। হাওয়ার দাপটে কথা শোনা দেয়। তবুও এখানে আমরা থামলাম মিনিটখানেক, দেখে নিলাম চারপাশের সৌন্দর্যকে, আর দু চোখ ভরে উপভোগ করলাম প্রকৃতির এক ভিন্ন রূপকে। চকৌরি থেকে পিথরাগারমুখী ভ্রমণকালে পেরোতে হবে প্রায় ৮৩ কিলোমিটার পথ। পথে পড়বে গঙ্গলিহাট, দিদিহাটের মতো জমজমাট সব বাজার অঞ্চল। পুরো পথই সবুজ পার্বত্য সৌন্দর্যে ঢাকা। আমাদের আজকের গন্তব্য মুন্সিয়ারি, প্রায় ১৫২ কিলোমিটারের সুদীর্ঘ পথ। টনকপুর পেরোনোর পরেই পাহাড়ে ঘেরা সবুজ উপত্যকা, বীরথির প্রবেশ পথ। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ মিটার। লোহার সেতু পেরিয়েই টিকিট ঘর। জন প্রতি ২০ টাকা দিয়ে আমরা উঠলাম ১০০ মিটার উচ্চতা থেকে নেমে আসা বীরথি ফলস দেখতে। নিচে যে সামান্য জনপদ দেখা যাচ্ছে সেটিই কিন্তু বীরথির একমাত্র লোকসম্পদ। প্রায় ২০০ মিটার ওঠার পর আপনি এরকম একটা ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে আপনি ভিউ নিতে পারেন, এবং সেটার পর আপনার বাঁ হাত ধরে ১০০ মিটার নিচে নামতে হবে। পৌঁছেছি আমি বীরথি ফলসের পাদদেশে। মাথার উপর দিয়ে ফলস নেমে আসে খরস্রোত খরবেগে, আওয়াজে বুঝতেই পারছেন। এটা দেখতে আসার একটা অনাবিল আনন্দ আছে, আমরা এটা এখন সম্পূর্ণ মাত্রায় উপভোগ করছি। চারপাশটা দেখুন কি অনবদ্য, কি অসাধারণ। হ্যাঁ, পঞ্চচল্লি বা কোনো রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু পরন্ত সূর্যের আলোতে চারপাশটা অসাধারণ লাগছে। আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে। এখানে নামাটা কিন্তু বেশ রিস্কি, মানে একটু বেকায়দা হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। সাবধানে এসো। অনেকে এই জন্য লাঠির ব্যবহারও করছে। রামগঙ্গা থেকে আরো ১৭ কিলোমিটার এগোলে পথে পড়বে কালামুনি টপ, উচ্চতা ২৭০০ মিটার। উদাস প্রকৃতির মাঝে সিংহবাহিনীর চতুর্ভুজা কালী মন্দির চত্বর থেকে প্রকৃতি ও পর্বতের এক অপরূপ দৃশ্যপট আঁকা হয়। না দেখলে কিন্তু মিস করবেন। আমরা যদিও এখানে বেশি সময় নিতে পারিনি, কারণ সেখানে তখন মেরামতির কাজ চলছিল, আর আমাদেরও এরপর আরো পেরোতে হবে প্রায় ৭৪ কিলোমিটার পথ। মুন্সিয়ারি পৌঁছতে আমাদের প্রায় ৪ ঘন্টা সময় লেগেছিল। রাস্তায় মেরামতির কাজ চলছে। ধস প্রবণতা পর্যটনকে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য সরকারি উদ্যোগ কিন্তু চোখে পড়ার মতো। মুন্সিয়ারি ২৩০০ মিটার উঁচু পার্বত্য উপত্যকা, ধাপে ধাপে জনবসতি গড়ে উঠেছে। আমরা সরাসরি গাড়িতে এলেও থল থেকে এখানে আসার শেয়ার গাড়ি পাওয়া যায়। পঞ্চচল্লির সূর্যাস্ত মনকে মোহিত করে দেয়। আমরা এসে উঠেছিলাম পান্ডেজির আস্তানায়, মানে পান্ডে লজে। বাঙালি খাবারের, মূলত ঘরোয়া খাবারের সেরা জায়গা এটি। তবে হ্যাঁ, এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু কম উপভোগ্য নয়। একবার এসে দেখতেই পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। মুন্সিয়ারি আসলে এমন একটি জায়গা যা আপনাদের ভালো লাগবেই। বিশদ বিবরণ পরের পর্বে থাকবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মুন্সিয়ারির পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে সুবিধা হয়। দেখা হবে আগামী পর্বে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।